নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু ও সহজেই তৈরি করা মটর পনিরের রেসিপি। ঘরোয়া উপকরণে কিভাবে মজাদার মটর পনির তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। মটর পনির রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই পনিরগুলো আমি ভেজে নেব। আর বলে রাখি, পনির ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখতে হবে। হাই ফ্লেমেই পনির ভাজতে হবে। এবার পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু পনির একদমই ভাজবেন না। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। পনিরগুলো সব তুলে নিয়েছি। এবার পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এই গরম জলটা দিয়ে পনিরগুলো একটু ভিজিয়ে রেখে দেব। এতে করে পনিরগুলো রান্না করার পরেও কিন্তু ভীষণ সফট থাকবে। দেখো, পনিরগুলো এবার ভিজিয়ে রাখছি। এবার রান্নাটা শুরু করব। পনিরে দেওয়ার জন্য যে মশলাটা তৈরি করব সেটাই আমি পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়েছি চারমগজ, কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু কড়াইতে একটু হালকা করে ভেজে নেব। দেখো, হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। আর এটা তুলে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই মিক্সিতে পেস্ট করে নেব। এবার দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এবার সাদা তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ আর দারুচিনি। এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট, যেটা আমি ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু পনির ভাজার সময় লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন দেব ধনে গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়ামে রেখে এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যখন একটু কষানো হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো, সেদ্ধ করে রাখা ফ্রোজেন মটরশুঁটি। আর এই মটরশুঁটিগুলো আমি আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু এটা ব্যবহার করছি। এই মটরগুলো মশলার সাথে এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। মটরগুলো যেহেতু একটু শক্ত, তাই আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে যদি একদম টাটকা মটরশুঁটি ব্যবহার করা হয় তখন কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ না করে দিলেও হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, আর সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি। তারপরে আবারও এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা আর মটর খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা পনিরগুলো। এখানে কিন্তু আর কোনো জলের ব্যবহার করব না, এই জলেই সম্পূর্ণ রান্নাটা কিন্তু হয়ে যাবে। দেখো, সব কিছু মশলা পনির একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে দেব। এই সময় লবণের ব্যবহারও করতে পারো যদি লবণটা কম হয়। খুব সিম্পলভাবে রান্নাটা করে নিচ্ছি, কিন্তু খেতে হবে
দুর্দান্ত টেস্টি। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে আর রান্নাটাও কিন্তু একদম শেষের দিকে। দেখো গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, এর থেকে আর কিন্তু আমি ফোটাবো না। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি আর গরম মশলার ফ্লেভারটা এর সাথে একদম মিশে যাবে। এবার আমি একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটা গরম গরম সার্ভ করব। খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু মটর পনির। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা কিভাবে মটর পনির বানান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।